আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে অনেকবার আছে। এই কথাইটা আল্লাহ তাআলা বারবার মনে করাইছেন, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, তুমি কিন্তু পরীক্ষা দিচ্ছ, তোমার কিন্তু পরীক্ষা চলতেছে। তুমি তামাশা করো, পরীক্ষার হলে মানুষ ঘুমায় না, পরীক্ষার হলে মানুষ অবহেলা করে না, পরীক্ষার হলে বোকা ছেলেটাও কিছু না কিছু লিখতে চেষ্টা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরাম ওয়াল ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘরেই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরা মুলকের দ্বিতীয় যে আয়াত, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আয়াত। স্বাভাবিকভাবে কোরআনুল কারীমের প্রত্যেকটি অক্ষরই দামি, এটা তো একটা মেইন কথাই, সব অক্ষরই মহামূল্যবান। বাকি এই আয়াতটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতটির মধ্যে উল্লেখ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মৌত এবং হায়াত যিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা তো সবকিছুই সৃষ্টি করেছেন, তার মধ্যে বিশেষভাবে এখানে দুইটা বলছে, মৌত এবং হায়াত, মৃত্যু এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে অধিক সুন্দর, কার আমল সর্বাধিক সুন্দর, যেন এটা পরীক্ষা করতে পারে। ওহুয়াল আজিজুল গাফুর, আর এটাও জেনে রাখবে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, প্রচন্ড ক্ষমতাধর এবং অনেক বেশি ক্ষমাশীল, সর্বোচ্চ ক্ষমাশীল। তাইলে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মৃত্যু এবং জীবন, মৌত এবং হায়াত। স্বাভাবিকভাবে আমরা তো এটা বুঝি যে জীবন সৃষ্টি করেছেন আল্লাহ, এটা বললে আমরা বুঝি যে জীবন দিয়েছেন, কিন্তু মৃত্যু তো অনস্তিত্ব নাই, মারা গেছেন, তো এটার আবার সৃষ্টি করার কি আছে? এজন্য মুফাসসিরিনে কেরাম বলছেন যে না, মৃত্যুও আল্লাহ তাআলা সৃষ্টি করেন, জীবন যেমন সৃষ্টি করে। তাফসীরের মধ্যে আছে মৃত্যু মানে কি? মৃত্যু মানে হলো ইনকিতাউ তাআল্লুকির রূহি মিনাল বাদান ওয়া মুফারাকাতুহা লাহা, শরীরের সাথে রূহের বন্ধন বিচ্ছিন্ন করে দেওয়া এবং রূহটাকে অন্যত্র স্থানান্তর করা, ট্রান্সফার করা, এটাই হচ্ছে মৌত। তাইলে রূহকে আল্লাহ তাআলা শরীরের থেকে বিচ্ছিন্ন করেন এবং অন্যত্র স্থানান্তর করেন, যেটাকে আমরা ইন্তেকাল বলি। ইন্তেকাল মানে স্থানান্তর, এটা হলো মৌত। এটা আল্লাহ তাআলাই করে থাকেন। আবার হায়াত মানে কি? ইত্তিসালু রূহিল বাদান, শরীরের সাথে রূহকে সম্পৃক্ত করা, এটা হলো হায়াত।
তাআল্লুকু রূহিল বাদান ওয়া ইত্তিসালুহা, শরীরের সাথে রূহের বন্ধন একীভূত করা, এটা হলো হায়াত। আর উভয়টাই আল্লাহ তাআলা করে থাকে, আল্লাহ তাআলাই করে থাকে। স্বাভাবিকভাবে সব কিছুর অস্তিত্বহীনতা, এটাই ছিল মূল। সেখান থেকে হায়াত দিয়েছেন, এটা হচ্ছে এর পরের স্তর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলাকে তোমরা কিভাবে অস্বীকার করছো? তোমরা তো সব অনস্তিত্বই ছিলে, মৃতই ছিলে বলা যায়। অর্থাৎ তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো নাম, নিশানা, পরিচয়, ঠিকানা কারোই তো ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ তাআলাই তো তোমাদেরকে জীবন দিয়েছে। কোত্থেকে আসলা? তোমরা আসলা কোত্থেকে? এই সহজ কথাটাও কি তোমরা বুঝো না? আল্লাহকে অস্বীকার করছো। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষকে আল্লাহ মনে করায় দিছে, তোমার উপর দিয়ে হে মানুষ, এমন লম্বা সময় পার হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। তোমার কোনো নাম, পরিচয়, হিসাব, আদমশুমারি, জরিপ কিছুই তোমার নামে ছিল না। এই পৃথিবীতে তুমি আসবা, এটা পৃথিবীর কোন তথ্যের মধ্যে, কারো কোনো হিসাবের মধ্যেই ছিল না। আমাদের কারোই জন্মের আগে আমাদের কারো হিসাব পৃথিবীর কোথাও ছিল মনে হয়? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছি স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে। তাইলে আল্লাহ তাআলা বললেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, আবার অস্তিত্ব থেকে অনস্তিত্বে মৃত্যু দিয়ে থাকেন। সবটাই আল্লাহ তাআলাই করছেন, আল্লাহই করছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেন, এটা আমি কেন করছি? তুমি ছিলে না, আবার তোমাকে পৃথিবীতে অস্তিত্বে আনলাম, আবার পৃথিবীর অস্তিত্ব থেকে তোমাকে আবার একদিন অস্তিত্বহীন করে মৃত্যু দিয়ে দিলাম, অন্যত্র স্থানান্তর করে নিলাম। এটা আমি কেন করছি? আল্লাহ তাআলা বলেন, মাঝখানের এইটুকু হায়াত, যেটুকু হায়াত তোমাকে দিলাম, জীবনের অস্তিত্ব দিলাম, এটা পরীক্ষা করার জন্য। এটুকু পরীক্ষা দিতে পারো, তুমি পরীক্ষা দিবা, তোমাকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কার আমল কতটা সুন্দর, আহসান, এই পরীক্ষায় তোমাকে দিতেই হবে। এই পরীক্ষার জন্যই এই দুনিয়াকে এই জন্য বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। পুরা হায়াতে পরীক্ষা, প্রতি সেকেন্ডই পরীক্ষা, প্রতিদিনই পরীক্ষা, কোনো বিরতি নেই, কোনো অবসর নেই, বিচ্ছিন্ন কোনো সময় নেই। পরীক্ষা দিন কোনো ঘন্টাই না, আসরের পরেও না, মাগরিবের পরেও। আমাদের জীবনে পরীক্ষার কোনো বিরতি নাই, 24 ঘন্টাই পরীক্ষা, পুরা হায়াতটাই পরীক্ষা। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের দিন। আজ পরীক্ষার দিন, আখিরাত ফলাফলের দিন। দুনিয়াকে বলা হয় দারুল হায়াত, জীবনের ঘর, সুম্মা দারুল মউত, অতঃপর মৃত্যুর ঘর। আর আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর, সুম্মা দারুল বাকা, অতঃপর চিরস্থায়ী অবস্থানের ঘর। এখানে তুমি আসো ঠিক আছে, কিন্তু এই মৃত্যু হয়ে যাবে।
ওইখানে তুমি ফলাফল পাবে, কিন্তু চিরস্থায়ী ভোগ করো। ফলাফলও এমন না ক্ষণিকের জন্য ফলাফল। দ্বিতীয় সাময়িক পরীক্ষা আসলে আবার প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট বাতিল, এমন না। ফলাফল একবারই ঘোষণা হবে এবং সেই ফলাফল নিয়েই অনন্তকাল থাকবে। ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ, জান্নাত হইলে জান্নাত, জাহান্নাম হইলে জাহান্নাম। এই জন্য এই চারটা শব্দ তাফসীরের মধ্যে আছে। দুনিয়াকে বলা হয় দারুল হায়াত, দারুল মৌত, জীবনের ঘর এবং মৃত্যুর ঘর। এখানে জীবন যেমন হয়েছে, পৃথিবীতে জন্ম যেমন হয়েছে, এখানে নিশ্চিত কি হবে, মৃত্যু হবে। আর আখিরাত দারুল জাযা, দারুল বাকা, ফলাফলের ঘর, চিরস্থায়ী থাকার ঘর। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো আল্লাহ তাআলা এই জন্য এটা বলছেন যে আল্লাহ তাআলাই মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যু একটি অস্তিত্বের বিষয় যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। জীবন একটা অস্তিত্বের বিষয় যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এবং সেটা রূহের বাঁধন, দেহের সাথে থাকলে জীবন, আর রূহের বন্ধন দেহের সাথে না থাকলে মরণ। রূহটা কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলার একটা হুকুম, এটাই রূহ, আল্লাহ তাআলার একটা হুকুম। ঠিক সেটা কোন সূরতে কিভাবে আমাদের দেহের ভিতরে আছে সে আল্লাহ তাআলাই জানেন। মালিকের সব আমরা বুঝলে তার হবে না, বোঝা যাবেও না। আল্লাহ তাআলা তার শান মোতাবেক রূহের অস্তিত্ব আমাদের দেহের মধ্যে রেখেছেন। রূহটা সরে গেলে, বিচ্ছিন্ন করে দিলেই আল্লাহর হুকুমে তা আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও ওই মানুষটাকে মৃত বলা হয়। তাহলে মৃত্যু মানে তো আত্মাও খুলে যাওয়া না, মৃত্যু মানে তো শরীর ভেঙে যাওয়া না, সব তো আগের মতোই আছে, কিন্তু রূহের বন্ধন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, জীবনের এই আয়োজন, বেঁচে থাকার এই আয়োজন পরীক্ষা করার জন্য। এই শব্দটা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে অনেকবার আছে। এই কথাইটা আল্লাহ তাআলা বারবার মনে করাইছেন, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, তুমি কিন্তু পরীক্ষা দিচ্ছ, তোমার কিন্তু পরীক্ষা চলতেছে। তুমি তামাশা করো, পরীক্ষার হলে মানুষ ঘুমায় না, পরীক্ষার হলে মানুষ অবহেলা করে না, পরীক্ষার হলে বোকা ছেলেটাও কিছু না কিছু লিখতে চেষ্টা করে।